বাঙালির রবিবার মানেই কিন্তু চিকেন। আর সেই চিকেনটারই কষা কিভাবে বানালে চিকেনের সাথে সাথে রবিবারটাও জমে যাবে, আজকের ভিডিওতে রইল তারই রেসিপি। আর তারই সাথে সাথে আজকে খুলে গেল বাঁকুড়ার 5 বাগার বহু প্রতীক্ষিত ফ্লাইওভার, থাকবে তারই গল্প। নমস্কার সবাইকে, লাল ক্যাপসিকামের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন কষা। চিকেনটা ধোয়ার পর আমি ভালো করে জল ঝরিয়ে নিব আর তারপরে ম্যারিনেট করে নিব। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটা লেবু নিংড়ে দিয়ে দেব আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হোক, এই ফাঁকে চলুন আপনাদের ঘুরিয়ে আনি 5 বাগা ফ্লাইওভার থেকে। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এই ফ্লাইওভারটি তৈরি করেছে ম্যাকিন্টশ অ্যান্ড বার্ন কনস্ট্রাকশন কোম্পানি, যেটি বাঁকুড়ার কাজিরাঙাকে সংযুক্ত করেছে বাঁকুড়া বাইপাসের সঙ্গে, এবং যার ফলে 5 বাগা রেলগেটের উপরে ট্রাফিকের যে চাপ সেটি অনেকটাই কমেছে। এই ফ্লাইওভারটি কাজ শুরু হয়েছিল 2020 সালে, শেষ হলো 2024-এ, মানে প্রায় 4 বছর লাগলো এটি কমপ্লিট করতে। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, ওইদিকে হচ্ছে কাজিরাঙা, কাজিরাঙার পরেই হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড। আর বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বাসগুলো এসে ফ্লাইওভারের উপর দিয়ে সোজা বাঁকুড়া বাইপাসের দিকে চলে যাচ্ছে। কাটিচুরির ডাঙ্গার দিকে এই ফ্লাইওভারটি শুরু হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমের কাছে, এবং বাইপাসের দিকে এই ফ্লাইওভারটি শেষ হচ্ছে গোদরেজ ইন্টেরিয়র যে শোরুম আছে সেখানে। বাসগুলি ফ্লাইওভার থেকে নামার পর ওইদিকে জুনবেদিয়া হয়ে পৌঁছে যাচ্ছে সোজা সতীঘাট। সতীঘাট পেরিয়ে এসে বাসগুলো লালবাজারের কাছে হাইওয়েতে উঠে ওদিকে দুর্গাপুর আসানসোলের বাসগুলো বিকনা হয়ে সোজা চলে যাচ্ছে দুর্গাপুর বা আসানসোলের দিকে। আর এদিকে বিষ্ণুপুর, তারকেশ্বর, আরামবাগ, হলদিয়া, মেদিনীপুর, খড়গপুরের বাসগুলো ধলডাং হয়ে সোজা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে। ফ্লাইওভারের একদম উপর থেকে দেখলে বাঁকুড়া শহরটাকে দেখতে অনেকটা এরকম লাগে। সবুজের বুক ছিঁড়ে চলে গিয়েছে রেল লাইন, আর সেই রেল লাইনের উপর দিয়ে ছুটে চলেছে রেলগাড়ি। 5 বাগা ফ্লাইওভার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। ওদিকে চলুন, আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। পুরো রান্নাটাতেই আমি সিলে বাটা মশলা ব্যবহার করব। আর বাটা মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে বেটে নিচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেব, আর গরম করা তেলে আমি প্রথমে দিয়ে দিব অল্প গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নেব। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখছি টমেটো সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তলাটা ধরে আসছে বলে আমি অল্প জল দিয়ে
আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা সরানোর পর দেখছি এটা প্রায় হয়ে এসছে। এবার আমি এতে যোগ করছি ফেটানো টক দই। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা আর অল্প গাওয়া ঘি। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। গরম মশলা আর ঘি দেওয়ার পর আমি চিকেনটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাতে করে ফ্লেভারটা পুরো চিকেনটাতে ছড়িয়ে পড়বে। চিকেন কষার আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি অন্য রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাল ক্যাপসিকাম।